আল্লামা সাঈদীর গজল শুনুন আপনারা না। ওসি সাহেবের মাহফিলে আসছে, কোনো ঝামেলা নাই তো? আপনারা আছেন তো ইনশাল্লাহ? কি আপনারা কি মনে হচ্ছেন আমি ভয় পাচ্ছি নাকি? কোনো ভয় নাই। এই দেহটা বিড়ালের মতো না, এই দেহটা হচ্ছে সিংহের মতো। বলেন না সুবহানাল্লাহ। কোনো ভয় আছে? ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই। আচ্ছা, গজলটা আমি লিখছি, মানে ওই দিন সিরাজগঞ্জ গাইছিলাম, গতকালকে একটা মিডিয়া এই গজলটা ছাড়ছে। একদিনে 25 লক্ষ মানুষ দেখছে। বলেন আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আমি তো এরকম গজল আসলে লিখি না, কিন্তু এই গজলটা লিখছিলাম আর কি। যাই হোক, শুনবেন মদিনার পাগল, ওইটাও শুনবেন, ঠিক আছে? তাহলে সাঈদী সাহেবটাই গাইবে, ঠিক আছে? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লাহ আমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বাংলাদেশে হাজার হাজার সাঈদীর মতো আলেম তৈরি করে দেন, সকলে বলেন আমিন। আমি লিখেছিলাম যে শহীদ কেন লিখেছি, মানে আল্লাহর দ্বীনের রাস্তায় তিনি ছিলেন, কোরআন সুন্নাহর রাস্তায় থেকে যারা মৃত্যুবরণ করে, এদের মৃত্যুটা সাধারণ মৃত্যু হয় না, এদের মরণটা হয় শহীদি মরণ। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মৃত্যু দিও, বলে না আমিন। আরে শহীদি মরণ যার হয়, নবীজি বলেছেন তার কোনো মৃত্যুর যন্ত্রণা হয় না, তার কবরে আযাব হয় না, আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেয়। আল্লাহ গো আমাদের সকলকে তুমি শহীদি মৃত্যু দিও, বলে না আমিন। আচ্ছা।